চলে আসলাম কবিতাপুর রান্নাঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। ডিম আলু দিয়ে আজকে আমি খিচুড়ি পাকাবো। আপনাদের দেখিয়ে দিব কিভাবে রান্না করতে হয় ডিম আলুর খিচুড়ি। প্রথমে আমি একটি পাতিলে পানি দিয়েছি, পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি চাল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পোলাওর চাল আর বাসমতি চাল মিলিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। সেই চাউলটা আমি এখন ফুটিয়ে নেব। কিভাবে ফুটাতে হয় আমি আজ আপনাদের দেখিয়ে দিব। পানিটা কিন্তু আমি বেশ ফুটিয়ে নিয়েছিলাম, যেহেতু চালটা আঠা আঠা না হয়ে যায়, একটার গায়ে আরেকটা না লাগে, তাই আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, ঝরঝর থাকে। এখন আমি ডেকে দিলাম, বলক আসবে, পরে আমি দেখবো যে চালটা কি পরিমাণ রাখে। বন্ধুরা, হয়ে গেল আমার চালটা সিদ্ধ। এখন আমি এটাকে ছেঁকে নিব। ছেঁকে এটার যে পানিটা, এটা আমি ফেলবো না, সেই পানিটাই আমি আবার খিচুড়িতে দিয়ে দিব। এটা কিন্তু নতুন একটা আলু দিয়ে ডিম দিয়ে খিচুড়ি। দেখেন কি ঝরঝরে হয়ে গেছে, একটা গায়ে আরেকটা লাগেনি। আমি কিন্তু এটা বেশি সিদ্ধ করিনি, মিডিয়াম। বন্ধুরা, এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই বানিয়ে নিচ্ছি ভিনেগার দিয়ে। আমার কাছে বাজারের টক দইটা ছিল না, বাজারে কিনা। আপনার যদি টক দই না থাকে, ঘরেই দুধ থাকলে লেবুর রস বা ভিনেগার দিয়ে বানিয়ে নেবেন। আমি এখানে টক দই বানিয়ে নিয়েছি। এখানে আমি একটু দুধ নিয়েছি, এটা আমি পরে দিব। এখন আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়েছি, 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, ব্যাস। এখন আমি মশলাটা এইভাবে মাখিয়ে নেব। এখন আমি চলে যাব মূল রান্নায়। একটা পাতিল বসাই দিলাম, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে দিয়ে দিলাম দারচিনি, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি এখন যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম দই দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটা আবার সুন্দর করে ভেজে নিব। মশলাটা ভাজতে হবে লাল লাল করে। এখন আমি
সুন্দর ফ্লেভার আসছে। আবার আমি একটু ঢেকে দিব। আবারও 5 মিনিট পরে আমি চলে আসলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এটা ডিমটা এটাতে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব আলু। আলু আর ডিমটা আমি সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিব। ভালো করে কষাই দিতে হয়, না হয় কিন্তু টেস্ট পাওয়া যায়, ফ্লেভার থাকে। এখন আমি আবারও 5 মিনিট পরে, আমি কিন্তু 5 মিনিট পর পর নেড়ে দিই। এখন আবার 5 মিনিট পরে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফ্রাই হয়ে আসছে। আবার 5 মিনিট পরে এটা ডিম আর আলু আলুটা উঠিয়ে নিব। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তার আজকে এখানে আস্তে আস্তে করে আলুটা চাইলে আপনারা বড় করে দিতে পারেন। আমি টুকরো টুকরো করে দিয়েছি। এত বড় আলু ভালো লাগে না, ভিতরে মশলা ঢুকে না, তাই আমি ছোট ছোট করে দিয়েছি। চুলার আঁচ একটু কমিয়ে তারপরে আলু আর ডিম উঠাইতে হবে। সুন্দর লাল লাল ভাজি হয়ে গেছে। সাবধানে উঠাইতে হবে কিন্তু, না হয় কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আলু আর ডিম উঠানো। এই যে খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি, একটাও ভাঙে নাই, সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই মশলাটাতে দিয়ে দিব 5 মিশালি ডাল, মসুর ডাল, মুগ ডাল। এই ডালটা খেসারি, মসুরি, মুগ ডাল আমি একসাথে ভেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি মশলাটা দিয়ে এটা ভাজা ভাজা করব। এই খিচুড়িটা ডাল ছাড়া হয়ই না, মুগ ডাল তো সাথে থাকতেই হবে, ফ্লেভারটা কিন্তু আলাদা। এটা সুন্দর করে ভাজা ভাজা করব। এখন আমি ডালটা ভাজা হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম করে রাখা চালটা। বাটটা দিয়ে একটু মশলাটার সাথে নেড়ে ছেড়ে দেব। এখন আমি দিয়ে দিব ডিম আর আলুটা। ডিম আলু দেওয়ার পরে উপরে দিয়ে দিব ভাত। ভাতটা দিয়ে দিলাম।
বন্ধুরা আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু ডালটা এখন আমি ওই যে সিদ্ধ করে চালের পানিটা দিয়ে দিব। একটু নেড়ে দিলাম, প্রায় খিচুড়িটা হয়ে আসছে। আমি কিন্তু ডিমটা আবার উঠিয়ে নিয়েছি, আমি কিন্তু ভেঙে যাবে না। ডিমটা পরে আমি পুরো সুন্দর করে পরিবেশন করে দিই। এখন চুলার আঁচটা একদম ডিমে দিয়ে আমি এখন ঢেকে দিয়েছি। বন্ধুরা হয়ে গেল আমার ডিম আলু দিয়ে খিচুড়ি। আমার খিচুড়িটা একটু আমি নরম নরম করেছি। ডিম আলু দিয়ে খিচুড়ি সুন্দর পরিবেশন হয়ে গেছে। ডিমটা ভাঙে নাই, আলু ভাঙে নাই, খুব সুন্দর হয়ে গেছে ফ্লেভারটা। এটা চাইলে আপনারা এমনও খাইতে পারেন, ভর্তা দিয়ে খাইতে পারেন, মাংস দিয়ে খাইতে পারেন, যা দিয়ে খেতে পারেন। ভালো লাগলে, আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় রান্না করে খাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কবিতাপুর রান্নাঘর চ্যানেলটি। বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আমার প্রতিটা ভিডিও দেখার জন্য ভালো মন্দ হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেশি বেশি রান্না ভিডিও দেখবেন, তাহলে রুচি বাড়বে। বাই বাই।